খেলাকে হা বলুন মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটগড় ইউনিয়ন কুড়িগড় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল কুড়িগড় লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রোববার বিকেলে কুড়িগড় উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকার মান্যবর গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করে কড়া নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গঠিত মাঠ পরিচালনা কমিটি। এই ম্যাচে মুখোমুখি হয় বিজয়নগর উপজেলার চর ইসলামপুর সাদ্দাম ফুটবল একাডেমি বনাম নবীনগর ফুটবল একাডেমি। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ প্রতি আক্রমণের মাধ্যমে মাঠ দখলের লড়াই চালায়, তবে শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর সাদ্দাম ফুটবল একাডেমি। পরে পুরো মাঠ জুড়ে দর্শকের বিপুল উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে ছিল টানটান উত্তেজনা। মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল হক। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মহিউদ্দিন মহিন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন, শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম. রৌফ, নূরনগর সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হেদায়েতুল্লাহ, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কে.এম. রুকনউদ্দিন, নাটগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজউদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির সর্দার, রবিউল মেম্বার, মিজানুর রহমান, মুজিবুর রহমান, কামাল মেম্বার, আব্দুল মজিদ সর্দার, সাইমুম কবির, আব্দুর রশিদ সরকার, আরশ মিয়া, খুরশিদ সর্দার, আবুল কালাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই টুর্নামেন্ট এলাকার তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলছে, যা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আমি বিশ্বাস করি যে আপনারা আজকের এই যে টুর্নামেন্ট করেছেন, শুধু নবীনগরেই না, ধারাভাষ্যকাররা অনেক ভাবে বলে গেছে এটা নবীনগর না তথা নাটগড়ের না, সারা বাংলাদেশে এটা পরিচিত হয়ে গেছে। আমি আসলে না আসলেই বুঝতে পারতাম না যে এখনো মানুষ খেলাধুলা, যে এই মোবাইলের জগতে এত খেলাধুলা প্রিয় মানুষ আছে। তা আমি আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ। এইভাবে ছেলে মেয়েদেরকে খেলাধুলা রাখবেন আর পড়াশোনার দিকে রাখবেন। আমি একটা মধ্যবিত্তের ঘরের সন্তান, আমরা মিডল ক্লাসের সন্তানরা পড়াশোনার বাইরে আর কোনো চিন্তা করা যাবে না। কারণ যদি আজকে আমার বাপ যদি 1000 কোটি টাকার মালিক থাকতো, তাহলে পড়াশোনা ছাড়াও আমি কি করতে পারতাম, সমাজ ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে নিজের ব্যবস্থা উন্নয়ন করতে পারতাম। যেহেতু আমরা মিডল ক্লাসের সন্তান, আমরা পড়াশোনার বাইরে কিছু করার নাই। হয় বেলো গ্রেড শ্রেণীর মানুষ পড়াশোনা লাগবে না, অথবা হাই গ্রেডের লোক পড়াশোনা লাগবে না। মিডল ক্লাসের লোক পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। পড়াশোনা করাবেন, সবাইকে স্কুলমুখী করাবেন, আর এই ধরনের খেলাধুলাতে উদ্বুদ্ধ করবেন। আর জানেন আমি একটা দল করি, দলটার বয়স আমার যতই হোক না, আমার কিন্তু ছাত্রী হই। আপাত মস্তক পর্যন্ত কিন্তু বাংলার জাতীয়তাবাদী দলের আদর্শ নিয়ে আমি রাজনীতি করি, অতএব দলের কথা কিছু বলতেই হয়। সামনে জানেন যে হয়তো আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের রোডম্যাপ আসতে পারে। নবীনগরে তথা সারা বাংলাদেশে 300 আসনে বিএনপি মনোনয়ন দেবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। নবীনগরে এর বাইরে নয়। নবীনগরে অনেক ক্যান্ডিডেট আছে, আমাদের এই বড় ভাই, আমাদের এই সহযোদ্ধারা অনেকেই আসবেন, অনেকেই ভোট চাইবেন। আমি কিন্তু আমার পার্সোনালি কোনো ভোট চাওয়ার কথা বলছি না। আমি বলছি বাংলাদেশ জাতীয় ধানের শীষের ভোটের জন্য যে নমিনেশন নিয়ে আসবে তার পক্ষে আমরা কাজ করব। আমি সহ এই কুড়িগড়ের মাঠে আমার মনে হয় না যে 20 থেকে 25,000 লোক হবে। সবাই আগামী দিনে ধানের শীষের কাজ করবেন। আর এখানে যতগুলো লোক আছে তার মধ্যে এই প্রজন্মের ভোট আমার মনে হয় 75% লোক এখানে উপস্থিত আছেন। আমি আশা করব আগামী দিনের ভোট হবে এই নতুন প্রজন্মের ধানের শীষের পক্ষে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।